এবারেও কাল থেকেই যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। তিস্তা, জলঢাকা, তোর্ষা, ডায়না নদীর জলস্তর বেড়েছে। আলিপুরদুয়ারে রাতভর বৃষ্টির পর সকাল থেকে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শহরের জল সরানোর জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে টেনশন বাড়ছে। রাজকুমার আলিপুরদুয়ার থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আলিপুরদুয়ারের কি অবস্থা রাজকুমার? দেখো অতনুদা, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না আলিপুরদুয়ারে, কিন্তু পাহাড়ে লাগাতার বর্ষণ হচ্ছে এবং রাতভর বর্ষণ হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে আকাশ কালো করে, মানে আকাশের প্রচন্ড মুখ ভার, বজ্র বিদ্যুৎ হচ্ছে এবং আকাশ ডাকছে। ফলে একটা চারিদিকে একটা বর্ষার একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। তার কারণ হচ্ছে রাতভর বৃষ্টিতে এমনিতেই জেলার বিভিন্ন এলাকায় কিন্তু গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে আগামী আরো দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। এই অবস্থায় সতর্ক রয়েছে সেচ দপ্তর এবং আলিপুরদুয়ার জেলার যে দুটো পুরসভা, ফালাকাটা এবং আলিপুরদুয়ার, এই দুটো পুরসভার পুর কর্তৃপক্ষ কিন্তু শহরে যদি ভারী বৃষ্টিতে জল জমে সেক্ষেত্রে জল কিভাবে শহর থেকে বের করা হবে তার প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা পাম্প মেশিনগুলো সব প্রস্তুত করে রেখেছে এবং আগের বারের যে ঘটনা, সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন তৎপর যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় তার জন্য যা যা করণীয় সেই সব কিছু করার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে, সতর্ক হয়ে রয়েছেন। তো উত্তরবঙ্গের যখন এই অবস্থা, দক্ষিণ তখন প্যাচ প্যাচে ঘামে, গলদ ঘর্ম হয়ে একেবারে ঘেমে নেয় স্নান বলতে গেলে। কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে, আদৌ মুক্তি মিলবে? একটা সুখবর দিচ্ছে অবশ্য হাওয়া অফিস। কি সেই সুখবর জানাবো বিরতির পর।